This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 3 লক্ষ বাংলাদেশের রক্ত যে দেশের হাতে লেগে সেই পাকিস্তানেরই বাংলাদেশ প্রীতি, বাংলাদেশকে খোলাখুলি সমর্থন পাকিস্তানের, প্রয়োজনে বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেওয়ার আশ্বাস, পাকিস্তান থেকে বাংলাদেশের হয়ে সুর চড়িয়ে নাম না করে ভারতকে হুমকি। আমরা জানবো, আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, প্রথমে আমরা দেখছিলাম বাংলাদেশ থেকে সেখান থেকে আজব এবং হাস্যকর দাবি করা হচ্ছে, কিন্তু এখন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে পাকিস্তান তারাও তো পিছিয়ে নেই। একদমই, পাকিস্তান সবসময় সুযোগ খোঁজে, আর এখানে দেখছে যখন বাংলাদেশে তাদের মতোই কট্টরপন্থীরা মাথা তুলে দাঁড়াচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশকে একটা নতুন ভাবে ভারত বিদ্বেষী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাইছে। পাকিস্তান রাজাকারদের সহযোগিতায় 1971-এর 25শে মার্চ যে অপারেশন সার্চলাইট শুরু করেছিল এবং প্রায় 2 থেকে 3 লক্ষ সাধারণ বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছিল, কয়েক কোটি বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, কয়েক হাজার বাংলাদেশি এখনো পর্যন্ত নিখোঁজ, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই পাকিস্তানের গলায় এখন বাংলাদেশ প্রীতির সুর। তারা এরকমও বলছে প্রয়োজনে পরমাণু অস্ত্র দেওয়া হবে বাংলাদেশকে, এবং ভারতকে নাম না করে তারা এটাও বলছে বাংলাদেশের দিকে তাকালে হাত কেটে দেওয়া হবে। ফলে আরেকটা বন্ধু খুঁজতে চাইছে ভারতের বিরুদ্ধে সেই পাকিস্তান, যে পাকিস্তান ছেড়ে বাংলাদেশ বেরিয়ে এসে স্বাধীন দেশ হয়েছে। দুর্ভাগ্যজনক, বাংলাদেশেরও একাংশ সেই পাকিস্তানের সুরেই সুর মেলাচ্ছে। সব্যসাচী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, একবার আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি বলা হচ্ছে পাকিস্তান থেকে, কি হুঙ্কার দেয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। इसके अलावा পাকিস্তান থেকে বাংলাদেশ জিন্দাবাদ যেরকম আপনারা শুনছেন, তার পাশাপাশি ভারত হাউস অফ টেররিস্ট, পাকিস্তানের সুর এবার বাংলাদেশের গলায়। তীব্র ভারত বিদ্বেষী মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনাকে জঙ্গিদের মা আখ্যা, হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে তীব্র ভারত বিদ্বেষী মন্তব্য হাসনাতের। আর পাকিস্তানের সুরে ভারতের বিরুদ্ধে বিষ উগড়োচ্ছে বাংলাদেশের ছাত্র নেতারা। ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট, বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। সব্যসাচী, আমরা দুটো বক্তব্য এখানে শুনলাম এবং খুব অদ্ভুত বিষয় যে যখন একই সুর পাকিস্তান এবং বাংলাদেশের ছাত্র নেতাদের গলায়, একদিকে পাকিস্তান থেকে সেখানে বাংলাদেশ জিন্দাবাদ সুর হচ্ছে, ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেয়া হচ্ছে, অ্যাটম বোম নিয়ে সাপোর্ট করার কথা বলা হচ্ছে বাংলাদেশকে, তার পাশাপাশি এবার বাংলাদেশের ছাত্র নেতারা তারা সরাসরি একদম তোপ দাগছে ভারতের বিরুদ্ধে, বিষোদাগার করছেন, বলছেন ভারত হচ্ছে হাউস অফ টেররিস্ট। সম্প্রতি দেখো, আমি যেরকম বলছিলাম না 71-এর সেই ঘটনা, কজন ছিল পাকিস্তানের পক্ষে? পাক সেনা ছিল, রাজাকার ছিল, আল বাদার ছিল, আল শাম ছিল, নাগরিক শান্তি কমিটি ছিল, জামাতে ইসলামী ছিল। এই রাজাকার এবং জামাতে ইসলামীর যারা, তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। রাজাকারদের যাদেরকে বন্দী করা হয়েছিল তারা জেল থেকে বেরিয়ে আজকে সুর চড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। তারা চাইবেই পাকিস্তানপন্থী, তাদের গলায় পাকিস্তানেরই সুর।
তারা হয়তো দুঃখিত যে পাকিস্তান থেকে কেন আলাদা হতে হয়েছিল, সেই দুঃখ তারা রাখবে কোথায়? সেই জায়গা থেকেই তো তারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, সেই জায়গা থেকেই তো তারা শেখ হাসিনাকে সন্ত্রাসবাদের মা মনে করেন। এবং এই সন্ত্রাসবাদী সুলভ যে মন্তব্য, যে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং যে ভারত বাংলাদেশকে তিন দিক থেকে রক্ষা করে চলেছে, সেই ভারতকে যখন এইভাবে সন্ত্রাসবাদের আশ্রয়স্থল বলে কোনো ছাত্র আন্দোলনকারী, তাহলে বুঝতে হবে যে ব্রেন ওয়াশটা তাদের কোন জায়গায় পৌঁছেছে, কট্টরপন্থার মগজ ধোলাই কোন জায়গায় পৌঁছেছে। আজকে তাদের ভারত বিদ্বেষী এই মনোভাব একেবারে প্রকাশ্যে। বাংলাদেশ যতই দাবি করুক তারা সংখ্যালঘুদের সবাইকে সমানভাবে দেখে, সমানভাবে যে দেখে না, বড় মিথ্যাচার, তা এই ধরনের মন্তব্যে আরো স্পষ্ট। সম্প্রতি ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। একের পর এক ভারত বিদ্বেষী সুর, শুধুমাত্র বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে বাংলাদেশকে সমর্থন, শুধু তাই নয়, প্রচ্ছন্নে ভারতকে হুমকি। এমনকি বাংলাদেশে যে ছাত্র নেতারা, সেখানে তারা দাগিয়ে দিচ্ছেন ভারতকে হাউস অফ টেররিস্ট বলে। আরও একবার শুনবো ঠিক কিরকম ভারতের বিরুদ্ধে বিষোদাগার করছেন ওই ছাত্র নেতা। ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।